আজ যে স্টোরিটা আপনাদের শেয়ার করব সেই স্টোরিটা ধীরুভাই আম্বানির। আমরা সবাই জানি যে উনি ছোটোবেলাতে পেট্রোল পাম্পে চাকরি করতেন। যেসব মানুষ গাড়ি নিয়ে আসতো তার গাড়িতে পেট্রোল ভরার কাজ করতেন। তো কিন্তু ওনার মাইন্ডসেট ছিল কোনো বড় বিজনেসম্যান হিসাবে, সবসময় ওয়েল ড্রেসড হয়ে থাকতেন, বড় বিজনেসম্যান হতে চাইতেন। ছোটবেলা থেকেই সেই মাইন্ডসেট ওনার মধ্যে ছিল, যার ফলে উনি সবসময় খুঁজতেন যে এই কাজের সাথে, এই চাকরির সাথে এমন কিছু একটা করব যেখান থেকে আমার এক্সট্রা ইনকাম হবে। উনি সেই রকম কোনো কাজের চেষ্টায় তিনি ছিলেন। একদিন কি হলো, একদিন ওনার কাছে একটি খেলনাওয়ালা ওই পেট্রোল পাম্পে এলো। সেই খেলনাওয়ালা সবার কাছে খেলনা বিক্রির জন্য বলল, ওনাকে খেলনা কেনার জন্য অনুরোধ করলো। উনি ওনার সেই খেলনা বিক্রেতার সাথে কথা বলে জানতে পারলেন যে উনি খেলনা বিক্রি করেন। ওনাকে জিজ্ঞেস করলেন যে তুমি যে খেলনা বিক্রি করছো তাতে তোমার কীরকম মার্জিন থাকে। খেলনা বিক্রেতা বলল যে আমার মোটামুটি 30 টাকা করে মার্জিন থাকে, 70 টাকায় কিনি আর 100 টাকায় বিক্রি করি। তো কতগুলো করে খেলনা তোমার বিক্রি হয় ডেলি? এই 10 থেকে 15টা হয়। যদি 10টাই ধরা যায় তা তোমার 300 টাকা রোজগার হয় পার ডে। বাহ, বেশ ভালো কাজ তো, এরমভাবে করা যায় বুঝি। নট ব্যাড। তো একটা কাজ করো, আমি তোমার কাছ থেকে এখন খেলনা কিনবো না, তোমার সাথে আমিও এই কাজটা করতে চাই। প্রতিদিন চাকরি করি, আমার 5টায় ছুটি হয়, 5টা থেকে 8টা পর্যন্ত 3 ঘন্টা তোমার সাথে কাজ করব। আমার 10টা বিক্রি হলে আমার 300 টাকা করে রোজগার হয়ে যাবে রোজ। তুমি একটা কাজ করো, তুমি আমাকে সেই দোকানদারের সাথে পরিচয় করে দাও যেখান থেকে তুমি খেলনাগুলো কিনে আনো। তো সেই খেলনা বিক্রেতা রাজি হয়ে যায়। বিক্রেতা রাজি হয়ে গিয়ে ওনাকে নিয়ে যায় সেই খেলনা বিক্রেতার কাছে, যিনি হোলসেলে খেলনা বিক্রি করেন। ওনার কাছে গিয়ে ধীরুভাই আম্বানি বলেন যে তোমার কাছ থেকে আমি যদি খেলনা কিনি তুমি আমাকে কত করে দেবে। প্রথমে সেই হোলসেলার বলে এই ওনাকে যা দিচ্ছি তাই দেবো, 70 টাকা করে দিই তাই দেবো। উনি বললেন আমি যদি অনেক খেলনা একসঙ্গে নিই তাহলে তুমি কী দামে দেবে? নাও 100টা খেলনা করে পার ডে কিনবো, তাহলে তুমি কত করে দেবে? তখন ওই খেলনা বিক্রেতা হোলসেলার যিনি আছেন তিনি বললেন তোমাকে আমি 50 টাকা করে পার পিস দেব। ওকে ফাইন, তুমি একটা কাজ করো, আজকে আমি খেলনা কিনবো না, আমি কালকে আসবো, আবার কালকে এসে তোমার কাছ থেকে আমি 100টা করে খেলনা প্রত্যেক দিন এসে নেব। কালকে প্রথমে 100টা খেলনা নেব, প্রত্যেক দিন 100 টাকা করে খেলনা নেব, এবং যাদেরকে জন্য নেব তাদেরকে সঙ্গে নিয়ে আসবো কিছু লোককে, এবং ওদেরকে তুমি খেলনা দেবে, এবং আমার যে 20 টাকা সেটা তুমি সরিয়ে রাখবে। তা বিক্রেতা সে রাজি হয়ে গেল, হোলসেলার রাজি হয়ে গেল। ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে ফিরে তার বন্ধুদের বলল যে আমরা এইভাবে যদি কাজের শেষে কিছু খেলনা বিক্রি করি তাহলে কেমন? আশপাশের শহরাঞ্চলে আমরা বিক্রি করব, এবং তার সাথে যারা পেট্রোল নিতে আসবে সেই সব গাড়ির ওনারদের আমরা খেলনা বিক্রি করব। এতে আমাদের এক্সট্রা কিছু ইনকাম হবে, এবং আমাদের রোজগারটা যেটা হবে সেটা আমাদের সচ্ছলতা বাড়াবে। এভাবে আমরা সবাই মিলে কাজ করলে আশা করি আমরা অনেক ভালো রোজগার করতে পারবো। সবাই রাজি হয়ে যাওয়াতে বলো ঠিক আছে চলো, কালকে তোমাকে নিয়ে যাবো সেই দোকানে, যে দোকান থেকে খেলনা পাওয়া যায় কম দামে, 70 টাকা করে পিস তোমার পড়বে কেনা, আর তুমি 100 টাকা করে তোমরা বিক্রি করবে। সবাই এলো ধীরুভাই আম্বানির সাথে, এবং খেলনা বিক্রেতার সাথে পরিচয় করে দিল। খেলনা বিক্রেতা সকলকেই খেলনা দিল, এবং সকলের কাছ থেকেই 70 টাকা করে পার পিস নিল। এইভাবে প্রত্যেক দিন প্রতি খেলনা পিছু 20 টাকা, এবং এক একজনে যখন 10টা করে খেলনা কিনছে 200 টাকা করে ধীরুভাই স্যারের কাছে ইনকাম আসতে লাগলো, এবং টোটাল ইনকাম 10 জনের কাছ থেকে 2000 টাকা পার ডে আসতে লাগলো। তখন শুধু টাকায় টাকা। এইভাবে যখন ওনার প্রফিট বেড়ে গেল, অন্য মানুষদেরও ইনকাম বেড়ে গেল, শুরু করলো, এবং ধীরুভাই আম্বানির মাইন্ডসেট ছিল বিজনেস। এই ব্যাপারটা সাধারণ মানুষের কাছে বেশি টাইম লাগিয়ে বেশি রোজগার করার একটা পন্থা, কিন্তু ধীরুভাই আম্বানি কিন্তু সেটা দেখেননি। তিনি একটা নেটওয়ার্ক তৈরি করলেন, যে নেটওয়ার্কের মাধ্যমে ওনারও ইনকাম বাড়লো, অন্যদেরও ইনকাম বাড়লো।
উনি একটা সিস্টেম ক্রিয়েট করলেন। সেই সিস্টেম ক্রিয়েট করার জন্যে উনি যে নেটওয়ার্ক তৈরি করলেন, সেই নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেক দিন 2,000 টাকা করে আসতে লাগলো। এইবারে ওনাদের দেখে ওই পেট্রোল পাম্পের সব কর্মচারী দেখে অন্য পেট্রোল পাম্পের কর্মচারীরা বলতে লাগলো যে তোমরা কি করছো ভাই, তাহলে আমাদেরকেও বলো না, আমরাও করব, আমরাও ওরভাবে খেলনা বিক্রি করব। তখন সেই ধীরুভাই আম্বানির সাথে সবাই পরিচয় করে নিল। ধীরুভাই আম্বানি সবাইকে নিয়ে সেই খেলনাওয়ালার কাছে গেল এবং খেলনা যে হোলসেলার তার সাথে পরিচয় করে দিল। এবং আগে থেকে ওনার কথা বলা ছিল সবাইকে তুমি 70 টাকা করে দেবে আর 20 টাকা করে আমার জন্য রাখবে। এইভাবে এক একজন মানুষ নিজেরা তো খেলনা বিক্রি করতে শুরু করলো এবং ধীরুভাই আম্বানির কাছে এই অ্যামাউন্টটা বাড়তে লাগলো, কারণ ওনার মাইন্ডসেট ছিল একটা নেটওয়ার্ক তৈরি করা, একটা বড় টিম তৈরি করা, যে টিমের মাধ্যমে একটা সিস্টেম ক্রিয়েট করা। এই সিস্টেম ক্রিয়েট করার জন্য উনি ইনকামটা অনেক বেশি করলেন। অন্য যারা শুধুমাত্র খেলনা বিক্রি করতে লাগলো তারা ইনকামটা কম করলো। কারণ রেগুলার যদি আমরা কাজ করি, সে একজন মিলে অল্প কাজই করতে পারবো, কিন্তু বড় আকারের কাজ করতে পারবো না। এই খেলনা বিক্রেতার মাধ্যমেই, এই যে সিস্টেমের মাধ্যমেই আমরা নেটওয়ার্কের কাজটা করে থাকি। এবং এই নেটওয়ার্কটা যদি বড় করে নেওয়া যায়, বড় হয়ে যায়, অটোমেটিক্যালি বড় হয়ে যাবে যদি সবাই এর মধ্যে সেই সিস্টেমের মধ্যে চলে আসে এবং কোম্পানির সাথে সেভাবেই সেটিং করা থাকে এবং কোম্পানির সাথে যদি এনলিস্টমেন্ট করানো যায়, তাহলে সবাই এখান থেকে লাভবান হয়। এটাকেই বলা হয় রেকারিং ইনকাম বা প্যাসিভ ইনকাম। নেটওয়ার্ক মার্কেটিং কখনোই বলে না যে তুমি শুধু একা কাজ করো, কারণ একা কাজ করলে কখনোই বড় রোজগার হয় না। বড় রোজগার করতে গেলে টিম তৈরি করে কাজ করতে হয়, নেটওয়ার্কের মাধ্যমে কাজ করতে হয়, তাহলেই পরেই বড় রোজগারে যাওয়া যায়। এটাই ছিল এই গল্পের সার অংশ। যদি মানুষ যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, তারা তো নিজের জন্য কাজ করছেন এবং প্রচুর কষ্ট করছেন, একজন মিলে কাজ করছেন বলে আপনি রোজগারটা কম করছেন। এবার মনে করুন তো আপনার সাথে যদি আরও 10 জন, 15 জন, 20 জন, 100 জন, 200 জন, 1000 জন, 2000 জন, 10,000 জন, 20,000 জন, 50,000 জন মানুষ কাজ করে, তাহলে আপনার ইনকামটা কত বাড়বে? এই ইমাজিনটা করতে পারছেন না বলেই আজকে আপনারা এই কাজকে ভরসা করতে পারছেন না। আর যদি এই কাজকে ভরসা করতে পারেন, তাহলে পরে এই কাজ ছোট ছোট করে শুরু করুন, দেখবেন আস্তে 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 আপনার টিম বাড়বে এবং আপনার ইনকামও বাড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন সবাই। যদি আপনারা মনে করেন যে আমার এই ভিডিওটা ভালো লাগলো, এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আমার ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আর একটা কথা না বললেই নয়, যদি আপনি মান সম্মান, আর্থিক উন্নতি, সঙ্গে সময়ের স্বাধীনতা যদি পেতে চান এবং এর সাথে যদি এক্সট্রা ইনকামও করতে চান, তাহলে পরে আমাদের নিচে দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করুন, অথবা যিনি আপনাকে ভিডিওটা পাঠিয়েছেন তার সাথে যোগাযোগ করতে পারেন।